ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এর ঈমানদীপ্ত জীবনীর শেষ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলের শেষ দিকে মিশর বিজেতা হযরত আমর রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার বারকা পর্যন্ত কয়েকটি শহর বিজয় করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আরোহণ করে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করেন এবং মিশরে আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারাহ রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর নিযুক্ত করেন। 26 হিজরিতে আব্দুল্লাহ বিন সাদ আফ্রিকা অভিযানের জন্য খলিফা বরাবর আবেদন করেন। ফলে উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সাথে এ বিষয়ে পরামর্শ করেন। নানা মত অভিমতের পর তিনি আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু আনহুকে আফ্রিকা অভিযানের অনুমতি দেন এবং মদিনা থেকে বাহিনীও প্রেরণ করেন। আব্দুল্লাহ বিন সাদ 10,000 মতান্তরে 20,000-এর একটি বাহিনী নিয়ে আফ্রিকার দিকে পা বাড়ান। বারকা পর্যন্ত তারা নিরাপদে পৌঁছেন। তারপর আফ্রিকার আরো গভীরে এগোতে থাকেন। মুসলমানদের আগমনের সংবাদ শুনে খ্রিস্টান রাজা জারজির 1,20,000-এর একটি বিশাল বাহিনী নিয়ে অপেক্ষা করতে থাকে। সাবিতালা শহরের উপপ্রান্তে উভয় বাহিনী মুখোমুখি হয়। উভয়ের মাঝে পত্র বিনিময় হতে থাকে। সম্রাট জারজিরকে নিয়ম অনুযায়ী ইসলামের দাওয়াত দেওয়া হয়। জারজির দম্ভ ভরে তা প্রত্যাখ্যান করে। তারপর উভয় বাহিনীর মাঝে লড়াই শুরু হয়, কিন্তু জারজিরের বিশাল বাহিনীর বিরুদ্ধে অল্প সংখ্যক মুসলিম সেনা বিশেষ একটি সুবিধা করতে পারল না। মুসলিম সেনারা যখন কোণঠাসা হয়ে পড়েছে, ঠিক তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে এক দস্তা সৈন্য সহ ময়দানে এসে উপস্থিত হন। আব্দুল্লাহ বিন জুবাইরের কৌশল ও বীরত্বের সামনে জারজিরের বিশাল বাহিনীর আস্ফালন মুখ থুবড়ে পড়ে। শেষ পর্যন্ত তারা মুসলমানদের হাতে পরাজিত হয়। জারজির আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর হাতে নিহত হয়। তারপর আব্দুল্লাহ বিন সাদ একে একে অনেকগুলো শহর বিজয় করেন। এই অভিযানে তিনি তারাবালিস, তিউনিসিয়া, মরক্কো, জাজিরা ও মাউরিতানিয়া বিজয় করেন। জাতুস সাওয়ারি হলো একটি ঐতিহাসিক যুদ্ধ। তখন রোমানদের কাছ থেকে আফ্রিকার অধিকাংশ অঞ্চল হাতছাড়া হয়ে গেছে। রোমানরা প্রতিটি এলাকায় মুসলমানদের ধারাবাহিক বিজয়ের সামনে খড়কুটায় পরিণত হয়েছে। অবস্থা বেগতিক দেখে হেরাক্লিয়াসের ছেলে কনস্টান্টিন তাদের হারানো শক্তি ও হাতছাড়া অঞ্চল ফিরিয়ে আনতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। মুসলমানদেরকে সমুচিত শিক্ষা দিতে সে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলো। অবশেষে 24 হিজরিতে সে উদীয়মান মুসলিম নৌশক্তি চিরতরে নাস্তানাবুদ করতে 1000 নৌযান নিয়ে ইস্কান্দারিয়ার দিকে এগিয়ে এলো। রোমানদের অগ্রযাত্রার সংবাদ শুনে আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু আনহু 200 নৌযান নিয়ে তাদের মোকাবেলায় এগিয়ে যান। প্রথমে তিনি আপ্রাণ চেষ্টা করেন রোমানদেরকে কোনোভাবে জাহাজ থেকে নামিয়ে কোনো সমতল ময়দানে লড়াই করানো যায় কিনা, কিন্তু রোমানরা তাদের নৌশক্তির উপর দৃঢ় আশ্বস্ত থাকায় তারা সমুদ্রের লড়াইকেই প্রাধান্য দিল। তারা স্থলে নেমে যুদ্ধ করার ঝুঁকি গ্রহণ করলো না। লক্ষ্য করে দেখুন মুসলমানদের বিপরীতে রোমানদের কি বিশাল বাহিনী। বাহ্যিক উপকরণের বিবেচনায় ওরা মুসলমানদের চেয়ে 5 গুণ। কিন্তু সেনাপতি আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু আনহু এই বিশাল বাহিনী দেখে মোটেও ভীত হননি। তিনি অভিনব কৌশল অবলম্বন করেন। সমুদ্র পৃষ্ঠকে তিনি ভূপৃষ্ঠে পরিণত করার নির্দেশ দেন। তিনি মুসলিম সেনাদেরকে তাদের জাহাজগুলো শত্রু জাহাজের কাছাকাছি নিয়ে একসাথে বেঁধে ফেলার আদেশ জারি করেন। মুসলিম বীরেরা যান বাজি রেখে শত্রুদের নৌযানগুলোর সাথে নিজেদের নৌযানগুলো বেঁধে ফেলতে সক্ষম হয়। সুযোগ বুঝে মুজাহিদরা তরবারি আর খঞ্জর নিয়ে শত্রুদের নৌযানগুলোতে উঠে পড়ে। তারপর সামনাসামনি লড়াই শুরু করে। উভয় বাহিনীর মাঝে দীর্ঘ সময় অসম লড়াই চলে। রক্তক্ষয়ী যুদ্ধ হয়। অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেন। মুসলমানদের অনেক মুজাহিদ শহীদ হয়। রোমানদের অসংখ্য অগণিত সৈন্য নিহত হয়। শহীদের লোহতে আর শত্রু সেনার রক্তে লালে লাল হয়ে পড়ে বিস্তৃত সমুদ্র। ইমাম তাবারি বলেন, সেদিন সমুদ্রে পানির চেয়ে রক্তের পরিমাণ বেশি ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিজয় অভিযানের পাশাপাশি দ্বীনের তাবলীগ, তালিম ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির প্রতি খুব মনোযোগী ছিলেন।
তার খেলাফতকালে ব্যাপক হারে দ্বীনের তাবলীগ হয়েছে, শিক্ষা ও অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। মুসলিম ব্যবসায়ীদের সাথে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছে গেছে দূর দূরান্তে, চীন শহরে, আন্দালুসের কিনারে কিনারে। সেসব এলাকায় নতুন নতুন মসজিদ তৈরি হয়েছে, কোরআন ও হাদিসের শিক্ষাও চালু হয়েছে। পূর্ব দিগন্তে দাওয়াত পৌঁছে গেছে বেলুচিস্তান পর্যন্ত। করাচি শহর থেকে 28 মাইল দূরে পাহাড়ি নদীর কিনারে, যা বর্তমান ভবানী নদী, তারই তীরে গড়ে উঠেছে মুসলমানদের বসতি। এমনকি আরব ভাষার লেখনী শৈলী আরবি ভাষাভাষীরা ছাড়াও হাবশি ও সুদানিরা ব্যবহার করতে শুরু করে। কোথাও কোথাও ফার্সি ভাষাভাষীরাও নিজেদের লেখন শৈলী ছেড়ে আরবিকে গ্রহণ করে নেই। তবে এই ক্ষেত্রে সর্বাগ্রে ছিল বেলুচিস্তানের অধিবাসীরা, তারাই সর্বপ্রথম আরবি লেখন শৈলী গ্রহণ করে। তবে একথা নিশ্চয় জানা যায়নি যে বেলুচিস্তানের নিজস্ব কোনো ভাষারীতি ছিল কিনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালের অন্যতম কীর্তি হলো কোরআন সংকলন। যখন খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু অবগত হলেন যে লোকজন অলসতার কারণে কোরআন শরীফ লেখায় সতর্কতা অবলম্বন করে না, তখন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সুবিন্যস্ত হাফসা রাদিয়াল্লাহু আনহু এর কাছে আমানত রাখা কোরআনের কপিটি সংগ্রহ করেন। সাথে সাথে এর 6টি অনুলিপি তৈরি করান, বিখ্যাত হাফেজ সাহাবীদের মাধ্যমে সত্যায়ন করান। তারপর এক কপি নিজের কাছে রেখে বাকি 5 কপি মুসলিম বিশ্বের দিক দিগন্তে ছড়িয়ে দেন, আর মূল কপিটি হাফসা রাদিয়াল্লাহু আনহুকে ফিরিয়ে দেন। তিনি ঘোষণা করেন, কারো কাছে এই অনুলিপির সাংঘর্ষিক কোনো আয়াত বা সূরা যদি পাওয়া যায়, তাহলে তা যেন জ্বালিয়ে দেওয়া হয়। এখন থেকে সবাই যেন এই নুসখা অনুসারে অনুলিপি তৈরি করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে প্রস্তুতকৃত সেই 6টি কপির 2টি কপি আজও ইস্তাম্বুলে ও তাশকন্দে বিদ্যমান আছে। একটি কপিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর রক্তের দাগ আজও লেগে আছে। রক্তের দাগ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর কিনা তা নিয়ে সংশয় থাকলেও কপি দুটি যে সেই 6টির অন্তর্ভুক্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের প্রথম 9 বছর সাম্রাজ্য অপার শক্তিতে ভরপুর ছিল। সর্বত্র শৃঙ্খলা ও শান্ত শান্ত পরিবেশ বিরাজমান ছিল। শেষ 3 বছর কয়েক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে, বিদ্রোহ ছড়িয়ে পড়ে এখানে সেখানে। প্রথম 9 বছরে সাংস্কৃতিক ও শৈল্পিক অগ্রগতি সাধিত হয়েছে ব্যাপক হারে। প্রাসাদ, মসজিদ, রাস্তা ও সরাইখানা তৈরি হয়েছে বিপুল পরিমাণে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার জীবনে মোট 8টি বিবাহ করেছেন। সবগুলো বিবাহ ইসলাম গ্রহণের পর করেছেন। তার ছিল 9 জন পুত্র সন্তান, 7 জন কন্যা সন্তান। মিশর ও ইরাক থেকে আগত বিদ্রোহী দল 35 হিজরির জিলহজ মাসের 18 তারিখ শুক্রবার কোরআন তিলাওয়াত অবস্থায় এই মহান বুজুর্গ সাহাবীকে শহীদ করে দেয়। সে সময় মদিনা ও পার্শ্ববর্তী অঞ্চলের লোকজন মক্কায় হজ করতে গিয়েছিল। সারা মদিনায় তখন 300 এর বেশি পুরুষ ছিল না। এই বিদ্রোহ ছিল একটি গভীর ষড়যন্ত্র, যা আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে ইহুদি ও মাজুসিরা ইসলামের বিরুদ্ধে শুরু করেছিল। বিদ্রোহীরা ছিল 20,000-এর চেয়ে বেশি। ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকাণ্ডে হিজাজের মাত্র 3 জন ব্যক্তি শামিল ছিল, যার মাঝে একজন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সৎ ছেলে মুহাম্মদ বিন আবু বকর। তার খেলাফত কাল ছিল 5 দিন কম 12 বছর। শাহাদাতের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল প্রায় 83 বছর।